असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मायामृतं आविराविर्मयेधि ॐ शान्ति शान्ति शान्ति। আমাদের প্রথমে যোগ বাশিষ্ঠ সারের আমরা আগে যেরকম সাধ্যায় বলি সেরকম সাধ্যায় আগে হয়ে যাক প্রথম থেকে। সবাই খুলেছে দাও প্রথম থেকে। শ্রী গণেশায় নমঃ। দিক্কালাদ্যনবচ্ছিন্না নন্ত চিন্মাত্রমূর্তয়ে স্বানুভূত্যেকমানায় নমঃ শান্তায় তেজসে। अहं बद्धो विमुक्तस्य मिति यस्यास्ति निश्चयः नात्यन्तमज्ञो नोतज्ञो सोऽस्मिन् शास्त्रे विचारवान्। अधिकारवान् जावन्नानुग्रह साक्षात् जायते परमेश्वरात् तावन्न सद्गुरुं कश्चित् सशास्त्रं वापि नो लभेत्। महानुभाव संपर्कात् संसारार्णवलङ्घने युक्ति संप्राप्यते राम दृढानो वीरनाविका। संसार दीर्घरोगस्य सुविचारमहौषधम्। कोऽहं कस्य च संसारो विवेकेन विलीयते। यस्मिन् देशे हि तत्त्वज्ञो नास्ति सज्जनपादपः। सफलः शीतलच्छायो न तत्र दिवसं वसेत्। सदा सन्तोऽभिगन्तव्या यद्यप्युपदिशन्ति न। यदा याहि स्वैरकथास्तेषा मुपदेशा भवन्ति ताः।
शून्यमा पूर्णतामेति मृत्योरप्यमृतायते आपत्सम्पदि वा भाति विद्वद्जनसमागमात् ज्ञानिनामपि चित्तं चेत् केवलात्मसुखोदितम् सत्त्वाः संसारदुःखार्ता कं यान्ति शरणं तदा तज्ज्ञानं स च शास्त्रार्थ तद्विज्ञानमखण्डितम् सच्छिष्याय विरक्ताय साधो यदुपदिश्यते उपदेशक्रमो राम व्यवस्था मात्रपालनम् ज्ञप्तेस्तु कारणं शुद्धं शिष्य प्रज्ञैव केवला न शास्त्रैर्नापि गुरुना दृश्यते परमेश्वरः दृश्यते स्वात्मनैवात्मा स्वया सत्वस्थया धिया सर्वाप्येव कलाजन्तो रणाभ्यासेन नश्यति इयं ज्ञानकलात्यन्ता सकृद्जाताभिवर्धते स्वकण्ठेऽपि स्थितं वस्तु यदा यथा न प्राप्यते भ्रमात् भ्रमान्ते प्राप्यते तद्वत् आत्मापि गुरुवाक्यतः। আগের দিন এই অবধি হয়েছিল না, আমাদের 14 অবধি আগের দিনে হয়েছিল যোগবাশিষ্ঠ সার, যেখানে প্রথম আমরা অধ্যায় বৈরাগ্য প্রকরণ, এই প্রকরণের মধ্যে প্রথমে বৈরাগ্যের উৎপত্তি কিভাবে হয় সে বিষয়ে আলোচনা এখানে করা হচ্ছে। প্রথমে আমরা এখানে যেটা দেখলাম যে বলছেন আগের দিনে আগের যে আলোচনা হয়েছে তাতে এই আত্মতত্ত্ব বা মুক্তি বা ব্রহ্মপ্রাপ্তি বা জীবন মুক্তি যাই বলা যায় না কেন, অর্থাৎ জন্ম মরণ চক্র থেকে আমাদের যে নিস্তার পাওয়া, এর প্রয়াস নিজেকেই করতে হবে। আরও একটুখানি এগিয়ে গিয়ে ওই জন্য বলছেন এই আগের দিনের এই শ্লোকটাতে সকণ্ঠে স্থিতং বস্তু, অর্থাৎ এই ইঙ্গিতের মাধ্যমে যে আমার গলাতেই হারটা রয়েছে কিন্তু আমি সেটা দেখতে না পেয়ে একে ওকে তাকে জিজ্ঞেস করছি, তখন কেউ একজন বললে আরে ভাই তুমি তো সেই, এরকম একটা বেদান্তের গল্প আছে দশমস্তমসি,
মানে একজনকে বলা হয়েছে যে এখানে কজন আছে গোনো, সে গুনছে 1 2 3 4 5 6 7 8 9, বলছে না 10 জন আছে। বলে কোথায় 10 জন? এই তো 1 2 3 4 5 6 7 8 9। তখন গুরুদেব বলছে আরে দশমস্তমসি, তুমি তো 10 নম্বর। তখন নিজেকে না গুনে সবাইকে গুনছে। তো সেরকম কণ্ঠে হার রয়েছে, গলায় ঝোলানো, সে খুঁজে বেড়াচ্ছে। তাকে একজন বলে দিল আরে তুমি যে হারটা খুঁজছো তোমার গলাতেই তো রয়েছে। তখন সে গলায় হাত দেবো, ওই দেখো আমার গলাতেই হার। সেরকম আত্মা আমাদের এত নিকটে রয়েছে, একদম কাছেই রয়েছে, আমি তাকে জানি, কিন্তু আমি যেন ভ্রমবশত তাকে খুঁজে বেড়াচ্ছি। কোথায় খুঁজছি? না আমি বাইরে খুঁজে বেড়াচ্ছি, বাইরে তাকে খুঁজে বেড়াচ্ছি, একে ওকে তাকে বলছি। এখানে ওই জন্য বলছে যে ভ্রমান্তে প্রাপ্যতে, ভ্রম অন্ত হয়ে গেলে, অর্থাৎ যতক্ষণ জগতের ভ্রম আমাদের মধ্যে থাকবে, আমাদের বিপরীত চিন্তা থাকবে, সেগুলো যখন অন্ত হয়ে যাবে তাহলেই আমরা প্রাপ্যতে, তখনই প্রাপ্ত হতে পারি। আলো যেরকম প্রাপ্ত হয় কখন? না অন্ধকারের নিবৃত্তি হলেই আলো প্রাপ্ত হয়। আমি এখানে পুরো ঘরটা অন্ধকার, আমি বলবো যে এখানে আলো চাই, তা আলোটার সুইচটা যেই জ্বালা হলো সঙ্গে সঙ্গে এখানে অন্ধকারটা চলে গেল। সেজন্য বলছে যে আমাদের আলোর নিবৃত্তি হলো কখন? না অন্ধকারের নিবৃত্তি কখন হলো? না আলোর প্রাপ্তিতে অন্ধকারের নিবৃত্তি হয়ে গেল। সেটার জন্য বলছে কি, তার জন্যে তদ্বৎ আত্মাপি, সেরকমভাবে আত্মাও গুরুবাক্যত আমাদের প্রাপ্ত হতে পারে। গুরুর নির্দেশেই আমাদের সেইটা, যার জন্য আমরা গুরুর কাছে যাই। গুরু আর কি করতে পারেন? গুরু আমাদের আত্ম সাক্ষাৎকার করার হেতু হতে পারেন, তিনি আমাদের মার্গ বলতে পারেন। কিভাবে আমরা নিজেকে আর চিন্তা করলে পরে, কি চিন্তা ভাবনার পরিবর্তন করতে পারলে আমরা এই আত্মাকে লাভ করতে পারব। একটা বারানন্দ মহারাজের সেই গল্প আছে, তিনি গল্প বলতেন যে भाव को उलट दो, उलट जाने से सूझा हो जाएगा। तो একটা পণ্ডিত, অনেক অগাধ পাণ্ডিত্য তার, কিন্তু তার মধ্যে শান্তি নেই, কিছুতেই সে শান্তি পাচ্ছে না। যে এত পড়াশোনা করেছি, এত জ্ঞান, মানুষ আমাকে জ্ঞানী বলে জানে, কিন্তু আমার ভেতরে শান্তি ভাব আসছে না কেন? আমার অশান্তি কিসে? নিজেই খুঁজে পাচ্ছে না। তখন তিনি কি করলেন? তখন এসব চিন্তা করতে করতে তিনি একান্তে নদীর ধারে বসে আছেন। আর একটা মাছ সে এসে আর পণ্ডিতকে জিজ্ঞাসা করছে যে পণ্ডিত মশাই, দেখুন আমি জল খাচ্ছি, আর সেই জলটা কিছুতেই আমার পেটের ভেতর যাচ্ছে না, সব বেরিয়ে চলে যাচ্ছে। তখন বলছে যে সে তো যাবেই। বলছে কি করে? বলছে তুমি জল খাচ্ছ আর তোমার কানকো দিয়ে তো জলটা বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে আমায় কি করতে হবে? না তুমি জলটা নিয়ে উল্টে যাও, উল্টে গেলে দেখবে জলটা পেটের ভেতর চলে যাচ্ছে। তখন সেই মাছ বলছে ঠিক তাই, আপনি যা যা জ্ঞান অর্জন করেছেন সেটা নিয়ে আপনি ভাবটা উল্টে দিন। এটাকে আপনি যাকে বলে মান সম্মানের হেতুর জন্য জ্ঞান, অর্থ উপার্জনের জন্য হেতু জ্ঞান না রেখে নিজের মুক্তির জন্য যদি এই জ্ঞানকে আপনি কাজে লাগান, তাহলে পরে আপনার মনে শান্তি আসবে, নচেত শান্তি আসবে না। সেই জন্যে আপনাকে, ওই জন্যে উনি উপদেশ করতেন ভাবকে উলট দেও, উলট জানে সে সোজা হয়ে যায়গা। তো সেরকমভাবে যে আমাদের গুরুবাক্যের দ্বারা, অর্থাৎ আমাদের কি করলে আমি সেই পরম চরম শান্ত বা শান্তি প্রাপ্ত হতে পারি, বা আমার অনন্ত যে ভ্রম নাশ হতে পারে, তার জন্য তো আগে প্রথম কাজ হচ্ছে আমাকে সেই আমি যে ভ্রমের মধ্যে পড়ে আছি সেটা আগে বুঝতে হবে। দ্বিতীয়ত এই ভ্রম থেকে কি করে বেরোবো সেটার জন্য রাস্তা খুঁজতে হবে। তারপরে জিজ্ঞাসু হতে হবে,
হয়ে তারপরের গুরুর কাছে যেতে হবে। সেই জন্য উপনিষদ কি বলছেন, তদ বিজ্ঞানার্থম, সেইকে জানবার জন্য, তৎকে জানবার জন্য, ব্রহ্মকে, তৎ শব্দের অর্থ ব্রহ্ম। যেমন কালকে আমরা উত্তরপাড়াতে ক্লাস হচ্ছিল বিবেক চূড়ামণি, ওখানে অনেকটা এগিয়ে গেছে, তো 242 নম্বর শ্লোক কালকে ওখানে পড়া হচ্ছিল। তো সেইখানে বিষয়টা এরকম ছিল যে তৎ পদে তত্ত্বমসি, ওখানে বাচ্যার্থ লক্ষ্যার্থের দ্বারা শোধন করা, তৎপদের শোধন, ত্বম পদের শোধন, এই জায়গাটা ওখানে শুরু হয়েছে। তৎ যেখানে পদ থাকবেই জানা হবে যে তার মানে ব্রহ্ম, আর তৎ হচ্ছে ব্রহ্ম, ত্বম হচ্ছি আমি, অর্থাৎ ত্বম মানে তুমি, অর্থাৎ তৎ এবং ত্বম এই দুটো একই, অসি, তৎ ত্বম অসি, তার মানে তৎ মানে ব্রহ্ম, তুমি ব্রহ্মই আছো, তুমি ব্রহ্মই, তৎ ত্বম অসি, তুমি ব্রহ্মই। আমাদের ঋগ্বেদ 4 বেদ যে 4 মহাবাক্য বলেছেন, সেই 4 মহাবাক্যের মধ্যে ঋগ্বেদ বলছেন তত্ত্বমসি। 4 বেদের এক একটা মহাবাক্য আছে। হ্যাঁ, ঋগ্বেদের, সামবেদের, যজুর্বেদের, অথর্ববেদের একটা সার কথা আছে। এই 4 উপনিষদের সার কথা, একটাকে বলছে তত্ত্বমসি, একটা বলছে অহং ব্রহ্মাস্মি, আর একটা প্রজ্ঞানং ব্রহ্ম, তাই তো, আর অহং ব্রহ্মাস্মি। তত্ত্বমসি, অহং ব্রহ্মাস্মি, আর হচ্ছে প্রজ্ঞানং ব্রহ্ম, আর আর একটা অহং ব্রহ্মাস্মি, তো বললাম নাকি, অয়মাত্মা ব্রহ্ম, অয়মাত্মা ব্রহ্ম। এই 4 বেদের 4টে হচ্ছে মহাবাক্য। বস্তুত একই কথা, যে আমি ব্রহ্ম, এটাই একই কথা। এই 4টের যে সার কথা তা একই বলছে। তো সেই তৎকে জানবার জন্য, তৎ আত্মানম অপি, সেই আত্মাকে জানতে গেলে গুরুবাক্যত, গুরুবাক্যত মানে গুরু যে কথা বা বাক্য বলবেন, সেই বাক্য বা কথা অনুযায়ী আমাকে চলতে হবে, আচরণ করতে হবে। বাক্যত মানে আচরণ করতে হবে। খালি এলাম, বসলাম, শুনলাম, চলে গেলাম, তাহলে সাধনাটা হবে না, শোনা হবে। সাধনাটা করতে গেলে তিনি যেরাম যেরাম আমাকে আদেশ নির্দেশ করবেন, তেমনভাবে আমাকে এগোতে হবে। আমরা পরের শ্লোকটা পড়ি, আজকের 15 নম্বর শ্লোক। স্বস্বরূপমজানন, এই অবধি হবে। স্বস্বরূপমজানন বৈ জনোয়ং দৈববর্জিতাঃ, বিষয়ে তু সুখং বেত্তি, পশ্চাৎ পাকে বিষণ্ণবৎ। কি বলছেন যে স্বস্বরূপম অজানন অয়ম জনাঃ বৈ দৈববর্জিতাঃ। অন্যায় করে তাই বলছেন যে ভাগ্যবঞ্চিত জীব নিজের স্বরূপকে না জানিয়া বিষ অন্নবত্তু পশ্চাৎ পাকে বিষয়ে সুখং ভবতি। বিষ মিশ্রিত পরিণামে দুঃখপ্রদ জীর্ণ অন্নের ন্যায় বিষয়েতেই সুখ জ্ঞান করিয়া থাকে। যে অজ্ঞানী সংসার বন্ধনের মূল কারণ। আমরা যে সংসারে আবদ্ধ হয়ে রয়েছি, আমরা নিজেরা যেদিন বুঝবো আমরা আবদ্ধ হয়ে রয়েছি, সেই দিনই বোঝা হবে। তা নাহলে পরে আমরা সংসারের অলিখিত সূক্ষ্ম এক অষ্টপাশ দ্বারা যেন আবদ্ধ হয়ে রয়েছে। এই অষ্টপাশকে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু এর মূল কি? অজ্ঞান। এর মূল হচ্ছে, আমাদের মূল হচ্ছে অজ্ঞান। অজ্ঞানটা কি? যে আমরা যেটা জানতে পারিনি,
সেইটাতেই অজ্ঞান। যেমন সিনেমার পর্দাতে সিনেমা হচ্ছে, সিনেমা দেখতে যান, সিনেমাটা হচ্ছে কোথায়? সিনেমাটা হচ্ছে কোথায়? পর্দাতে হচ্ছে, তাই তো? আপনি দেখছেন কোথায়? পর্দাতে। এখন পর্দাতে সিনেমাটা দেখে আপনি ওটাকেই সত্যি মনে করছেন। এই জগতে যা কিছু সব কিছুই ওই সিনেমার পর্দার মতনই, যখন দেখি তৎকালীন সত্য হয়ে থাকে, কিন্তু সেটা তো অজ্ঞান। আমিও জানি অজ্ঞান। আপনি যখন স্বপ্ন দেখেন তখন স্বপ্নটা দেখাকালে স্বপ্নটা সত্যিই হয়। খুব ভালোভাবে আপনি জানেন যে যখন স্বপ্ন দেখেন তখন কিছুতেই, রোজই স্বপ্ন দেখেন, ঘুমোতে গিয়ে রোজই আপনি স্বপ্ন দেখছেন, কিন্তু রোজই আপনি স্বপ্নটাকে সত্যি বলে মনে করছেন। স্বপ্ন দেখাকালীন স্বপ্নটা সত্য, স্বপ্নটা যেই ভেঙে গেল, আপনি ঘুম ভেঙে গেল, তখন বললেন স্বপ্নটা মিথ্যা হয়ে গেল। তাহলে ওই স্বপ্নটা আপনি কেন দেখলেন? কেন সত্য তখন জ্ঞান হলো কেন? না, তা আপনি ঘুমটা ভাঙার পরে মনে হচ্ছে ওটা মিথ্যা। ঘুম যখন ছিল তখন আমার কি মনে হলো? ওটা সত্য, মানে যখন স্বপ্ন দেখছিলাম। সেরকমভাবেই এই যে আমরা জাগতিক যে বিষয়ে বস্তু দেখছি, এটাকেও বলা হচ্ছে দীর্ঘ স্বপ্নবৎ। যা দেখছি সেটা তাই নয়, যা দেখিনি সেটা তাই। আমরা জগৎ সংসারে যাকে যেভাবে আজ অবধি দেখেছেন, যা কিছু বিষয়, যা কিছু বস্তু, সবই আমাদের কাছে কি হয়েছে না, একটা ধারণার নিয়ে আমাদের কাছে এসেছে সব কিছু। এই আমাদের দেখবেন শঙ্করাচার্যের বইটাতে আমাদের প্রণব চৈতন্যজি মহারাজ, ওটা এই জগতের এই যে মায়া, অর্থাৎ এই যে মায়াজাল, ইন্দ্রজাল বলা হচ্ছে, মায়াজাল, এটা একটা সুন্দর একটা উদাহরণ দিয়েছেন যে আমরা দেখছি সূর্যকে, সূর্যকে কিরাম দেখছি? ভোরবেলায় যখন সূর্যোদয় হচ্ছে তখন সূর্যকে কি দেখছি? হ্যাঁ, লাল। সূর্য যখন অস্ত যাচ্ছে তখন তাকে কিরাম দেখছি? আচ্ছা, দুপুরবেলায় কিরাম দেখছি? হ্যাঁ, আচ্ছা, আকাশে মেঘ এসে গেছে তখন সূর্যকে আর দেখতে পাচ্ছি না। তাহলে এতগুলো যে ঘটনা ঘটে গেল, সূর্য কি লাল ছিল সকালবেলা? না, আমরা দেখছি একটা গোল থালার মতন সূর্য আকাশে রয়েছে। সত্যি কি গোল থালার মতন? সত্যি কি সূর্যটা সকালবেলায় লাল হচ্ছে আর সন্ধ্যেবেলায় লাল হচ্ছে আর দুপুরবেলায় মানে তাকানো যাচ্ছে না, এত তেজ তার মধ্যে? সত্যি কি তাই হচ্ছে? হ্যাঁ, সত্যি কি তাই হচ্ছে কি? আচ্ছা, এখন একটু পরে আমাদের, এখন বিকেল প্রায় সন্ধে হয়ে এসেছে, একটু পরে আর অন্ধকার হয়ে যাবে, সূর্যকে দেখতে পাবো না। তার মানে সূর্য কোথায় চলে গেল? কোথাও গেল কি? হ্যাঁ, তাই না? তার মানে আমার দৃশ্যপট থেকে সেটা সরে গেছে। আমার দৃশ্যপটে লাল হচ্ছে, আমার দৃশ্যপটেই দুপুরের সময় উজ্জ্বল হচ্ছে, আবার আমার দৃশ্যপটে অস্তগামী হচ্ছে, আমার দৃশ্যপটেই থালার মতন হচ্ছে, আমার দৃশ্যপটেতেই এত কিছু যা হচ্ছে, আমার চোখের সামনে যা ঘটছে সেইটাকে নিয়ে আমি বলছি যে এইটা ওই রকম। বস্তুত সূর্য তো তা নয়, পৃথিবী থেকে অনেক বড়, থালার মতন মোটেই নয়। আর ওর ওই মাঝে মাঝে লাল হচ্ছে, মাঝে মাঝে উজ্জ্বল হচ্ছে, এমনও নয়। এখন অন্ধকার, রাত্রিকালে আমাদের এখানে অন্ধকার দেখছি, সূর্য নেই বলে সূর্য যে নেই তাও বলা যাবে না, তাও নয়। তার মানে আমি যাকে যে পথ দেখছি সেটা সেই পথ নয়, কিন্তু তাকে আমি সেই রকম দেখছি, যেরমভাবে তাকে দেখতে চাইছি, যেরমভাবে আমি তাকে দেখছি সেটা তা নয়। আবার বিজ্ঞানের ভাষায় ওই সূর্য এখন যেটা আমি দেখছি, এ কতক্ষণ আগে যে সূর্য
উদয় হয়ে গেছে তার ঠিক নেই। কেন আলোর গতি বলছে 8 মিনিট পরে আমাদের কাছে সেই আলো এসে পৌঁছয়। ওখানে যা হবে 8 মিনিট পরে আমাদের চোখে এসে পৌঁছবে, এত দূরে সূর্য রয়েছে। তা সবটাই আমরা যখন যে সময় যা দেখছি, আমি দেখছি বলে আমি সেটাকে সত্য মানছি, কিন্তু বস্তুত সেটা সেই বস্তু নয়। এটার নামই হচ্ছে মায়া। যাকে আমি যেমন দেখছি তা নয়। আমরা এই জগৎ সংসারের মধ্যেই অনেক মানুষের সঙ্গে আমরা মেলামেশা করি, তাই কি না? আমরা মানুষকে দুটো বলি, খুব ভালো, খুব খারাপ। আবার একজন খুব খারাপ লোককে একজন বলছে না রে ওর মনটা খুব ভালো। তার মানে এই জগতের মধ্যে এই যে দেখার যে বৈচিত্র্য চলছে, একে অপরের সঙ্গে যে বৈচিত্র্য চলছে, কে কেমনভাবে একে অপরকে কিভাবে দেখছে কিভাবে দেখছে না, এই যে বৈচিত্র্য চলছে, এর নামই হচ্ছে মায়া। সেই জন্য এখানে ওই জন্যে বলছেন যে নিজের স্বরূপ যে ব্যক্তি জানে না সে নিশ্চয়ই দুর্ভাগা। অর্থাৎ আমি আমাকে আমার স্বরূপে জানি না। আমি সেই একদিন বলছিলাম যে কালকেই হচ্ছিল আলোচনা, যে ধরুন আপনার এখন বয়স হচ্ছে 60 বছর, 6 বছর বয়সের একটা ছবি আপনার কাছে আছে, যেটা আপনি জানেন এই ছবিটা আপনার। ওই ছবিটা এখানে যারা বসে আছে, ওই ছবিটা আপনি তাদের দেখিয়ে প্রমাণ করতে পারবেন যেটা আপনার ছবি? হ্যাঁ, আপনাকেই বলে দিতে হবে যেটা আমার ছবি, তাই তো? এটা আমার ছবি, আপনাকেই প্রমাণ করতে হবে। তার মানে আপনাকেই নিজেকে প্রমাণ করতে হচ্ছে বারবার। আপনি যদি সত্য হতেন, আপনি যদি সত্যই হতেন, তাহলে তো আপনি চিরকাল একই থাকতেন। সত্যত্ব পরিবর্তন হয় না, না তার ভূত আছে, না ভবিষ্যৎ আছে, না বর্তমান আছে। সত্য তো সত্য। আপনি যদি সত্যই হন, তাহলে আপনাকে আবার প্রমাণ করবার কি ছিল? কিন্তু আপনি 6 বছরের ছবি 60 বছরে আপনাকে প্রমাণ করতে হচ্ছে। এবারে ধরুন একজন এখানে এসে বলল, দূর এই ছবিটা তোমার নয়। আপনি সেটা কাউকে প্রমাণ করতে পারবেন এই ছবিটা আপনার? সবাই যদি অস্বীকার করে ওই 6 বছরের এই ছবিটা আপনার নয়, আপনি মাথা খুঁড়ে ফেললেও যদি কেউ বলে না না এ কোনো মিল নেই, এ তোমার নয়, আপনি প্রমাণ করতে পারবেন? হ্যাঁ, তাই কি না? আপনি প্রমাণ করতেই পারবেন না যেটা আপনার ছবি। তার মানে আপনার অস্তিত্ব চিন্তা করুন। আপনি নিজেকেই প্রমাণ করলে প্রমাণ করতেই পারছেন না যে আপনি এইটা বলে। আপনি ভালো রকম জানেন ওই ছবিটা কখন তোলা। আপনি বলছেন এই ছবিটা এই সময় তোলা হয়েছিল, আমার যতদূর মনে পড়ছে। বলে না না তোমার কোনো জায়গায় ভুল হচ্ছে, তোমার ছবি হতেই পারে না। হ্যাঁ, তার মানে আমি আমার নিজের অস্তিত্বকেই প্রমাণের সংকটে পড়েছি। হ্যাঁ, এই নামই হচ্ছে মায়া। এই জন্য এখানে বলছেন যে নিজের স্বরূপ যে ব্যক্তি জানে না। কিন্তু এটা কি হলো আমাদের? আমি যে জীব বলে নিজেকে প্রমাণ করতে গেছি। জীব কি না 3 গুণের দ্বারা আচ্ছাদিত, স্বভাবজাত। সেইভাবে বলছেন যে এই শ্লোকের মধ্যে ওই জন্য বলছেন, আর এক জায়গায় গীতাতেও ভগবান বলেছেন, একটা শব্দ বলেছেন আত্মহা। আত্মহা মানে আত্মহত্যাকারী। আত্মহত্যা কাকে বলে? আমরা জানি বোধহয় জলে ডুবে মরে গেলে গলায় দড়ি দিলে তাকে আত্মহত্যা বলে, তাই কি না? না, গীতাতে ভগবান বলছেন কে আত্মহা? যে নিজেকে নিজের স্বরূপকে জানতে পারে না, সে হচ্ছে আত্মহত্যাকারী, তিনিই আত্মহত্যাকারী। এখানেও তাই বলছেন যে মনুষ্য দেহ প্রাপ্ত হয়েও যার জানবার এত বড় সুযোগ ছিল, অন্যান্য জীবের কথা বাদ দাও,
মনুষ্যের জ্ঞান কোষের মধ্যে সে সুযোগ ছিল যে সে তার স্বরূপকে যথার্থভাবে জানতে পারবে, কিন্তু যখন সে জানতে পারল না তখন তাকে ওই জন্য বলা হচ্ছে সে তার থেকে বড় আর দুর্ভাগা কে হতে পারে, হতভাগ্য। আমরা সবসময় আমাদের ভাগ্যকে কিছু প্রাপ্তি আর অপ্রাপ্তিতে আমরা সৌভাগ্য দুর্ভাগ্য মনে করি, তাই তো? আমার ভাগ্যে নেই, আরে ওরকম কত ভাগ্যে পেয়েছো আর কত ভাগ্যে খেয়েছো, কত ভাগ্যে এসেছে। একটু সুখ পেলাম তো ভাবলাম যে কি ভাগ্যটাই আমার ভালো। অনেকে এসে অনেক রকমভাবে বলে, ব্যাখ্যা করে যে জানেন তো মহারাজ, এই গেলাম আর সব যেন আর কি হাতে হাতে সব পেয়ে গেলাম, আর একদম সেই ছবির মতন হয়ে গেল, যেন কি ভাগ্য ভালো। বললাম খুব ভালো। আবার কোনো জায়গায় গিয়ে এমন লাঞ্ছনা পেয়েছে, এমন যাকে বলে কষ্ট পেয়েছে, বলে কি আমার ভাগ্য খারাপ যে আমি আর শেষ অবধি দেখতে পেলাম না, পৌঁছতেই পারলাম না। অনেকেই বলে তার মানে সৌভাগ্য দুর্ভাগ্য প্রাপ্তি অপ্রাপ্তিতে আমরা মনে করি। কীরকম প্রাপ্তি না, ভবিষ্যতে কোনো এক বস্তুকে সুগমভাবে প্রাপ্তিকে আমরা বলি সৌভাগ্য, আর দুর্গমভাবে প্রাপ্তিকে আমরা বলি দুর্ভাগ্য, এইটি বলি। এখানে বলছেন যে তার সৌভাগ্য সেইটাই যে সে আর পুনর্জন্ম প্রাপ্ত হবে না, এটাই তার চরম সৌভাগ্য। আর দুর্ভাগ্য কি, যে মনুষ্য দেহ প্রাপ্ত হয়েও খেয়ে ঘুমিয়ে দিন কাটিয়ে দিল, গুরুকরণ করলো, কিন্তু গুরুর কাছে গিয়ে তো চেয়েই মরল, ঠাকুর দেবতার কাছে গিয়ে দেখ সংসারে সুখ চেয়েই গেল। তাহলে পরে তার থেকে বড় দুর্ভাগা আর কেউ নেই। কারণ যে পরিণামে দুঃখ, এমনকি মৃত্যুপদ বিষ মিশ্রিত অন্নের ন্যায় বিষয় ভোগ করিয়া সুখ পাইতে চাহে। বিষ মিশ্রিত শব্দটা এখানে ব্যবহার করেছেন, যে বিষ মিশ্রিত অন্ন খাইলে বর্তমানে খুন নিবৃত্তি হয় বটে, শেষে কিন্তু প্রাণ সংশয় হয়। এইরূপ বিষয় ভোগে ভোগকালীন সুখ হইলেও পরিণামে উহা নিজ দুঃখের কারণ হইয়া ওঠে। অতএব বিষয়ভোগী নিশ্চয়ই ভাগ্যহীন। ওই জন্য একটা কথা আমাদের বাংলায় প্রচলিত আছে না, খেয়েই মরল, বলে না, খেয়েই মরে। বিষয়কে বিষবৎ চিন্তা করতে বলেছে। মূল বিষয় হলো কি, বিষয়কে বিষয়বৎ, অর্থাৎ আমরা যে সুখ বা আনন্দ প্রাপ্ত হবার জন্য কোনো না কোনো বিষয়ের ওপর নির্ভরশীল হয়ে রয়েছি। আমরা ধারণা যে বিষয় ছাড়া সুখ আসতেই পারে না, সুখ প্রাপ্তির নিমিত্তই হচ্ছে বিষয়। হয় ভালো খাওয়া, নয় ভালো একটা বাড়ি, নইলে সন্তান আদি, যাকে আমাদের বেদান্তের ভাষায় বলে পুত্রই সোনা, বৃত্তই সোনা, লোকই সোনা। আমাকে অনেক লোক মান্যতা করে, এও একটা নেশা, কে বলে লোকই সোনা, এ সোনা, এ সোনাত্রয় বলা হয়েছে। পুত্রই সোনা, বৃত্তই সোনা, লোকই সোনা, এই এ সোনাত্রয়। এই যে এ সোনা অর্থাৎ আমাদের ভেতরে যে একটা আকাঙ্ক্ষা রয়েছে, সবটাই বিষয়কেন্দ্রিক। আমরা মনে করি আরও বেশি বিষয় ভোগ করলে, আরও বেশি বিষয় প্রাপ্ত হলে বিষয়ের মধ্যেই সেই সুখটা আছে। ছোট বিষয় পেলে ছোট সুখ, বড় বিষয় পেলে বড় সুখ, আমাদেরই ধারণা। রাজা যযাতি এই জন্য তার বিখ্যাত কথা বলেছিলেন, নজাতু কাম কামানাম উপসাম্যেন তিষ্ঠতি হবিষা কৃষ্ণবর্তেব ভুজ এব বিবর্ধতে। রাজা যযাতি বলছেন, নিজের ছোট পুত্র, তাকে তিনি তো অভিশপ্ত হলেন, শুক্রাচার্য তাকে অভিসম্পাত দিলেন। তার স্ত্রী দেবযানীর সঙ্গ ত্যাগ করে
তার যাকে বলে দেবযানীর দাসী শর্মিষ্ঠার সঙ্গে সে বেশি সময় কাটায় বলে দেবযানীর দুঃখ হলো। বাবা শুক্রাচার্যকে গিয়ে বলল যে আমার সঙ্গে আমার স্বামী এরম ব্যবহার করছে। শুক্রাচার্য ক্রোধান্বিত হলেন, দিয়ে যযাতিকে তিনি অভিসম্পাত করলেন যে তুমি জরাগ্রস্ত হয়ে যাও। তিনি জরাগ্রস্ত হয়ে গিয়ে তিনি তখন পুত্রদের ডেকে বললেন, দেবযানীর 3 পুত্রকে ডেকে বললেন যে তোমরা তো আমার পুত্র, তাহলে পুত্রের কাজ হচ্ছে পিতার অনুকূলে কাজ করা। তা তোমরা কাজ করো, আমার এই জরাটা তোমরা একটু নিয়ে নাও, আমার আর কিছুদিন ভোগ করা বাকি আছে, আমি আরও কিছুদিন ভোগ করতে চাই, তোমরা কি পিতৃ আজ্ঞা পালন করবে? বলে না না, আপনি পাপ করেছেন, আপনি বুঝুন, আমি কেন আপনার নিতে যাব। শর্মিষ্ঠার ছেলেকে ডেকে বলল, একমাত্র ছোট ছেলে কনিষ্ঠ পুত্র, যে তুমি কি আমার জরা গ্রহণ করতে পারবে? বলে হ্যাঁ পিতা, আমাকে আপনি আপনার জরা দিয়ে দিন, আমি সানন্দে গ্রহণ করব। জরা তিনি ছোট ছেলেকে দিলেন। ছোট ছেলে জরাগ্রস্ত হয়ে গেল, আর তিনি জরা মুক্ত হয়ে গেলেন। এমন সময় তিনি এই রকম ভোগের পর ভোগ করেই যাচ্ছেন। 1000 বছর আরও ভোগ করলেন। করার পরে দেখছেন কিছুতেই ভোগ করার ইচ্ছা নষ্ট হচ্ছে না, যাচ্ছে না। একটা যাচ্ছে আর একটা আসছে, একটা যাচ্ছে আর একটা আসছে। আমাদের যদি দাঁত না পড়তো তাহলে কি আমরা মাংস খাওয়া ছেড়ে দিতাম? হ্যাঁ, তাই কি না? আমাদের যদি হাঁটু ব্যথা কোমরে ব্যথা না হতো, আমাদের যদি সবসময় 18 বছর 19 বছরের তেজ শরীরে থাকতো, তাহলে থরেই কি আমরা আশ্রমে আসতাম না? ওই মাঠেই ছুটতাম, ফুটবল খেলতাম, তাই না? অতএব আমরা কি হয়েছে না, তখন বলছেন যে 1000 বছর ভোগ করার পরও আমার ভোগ বাসনা নিবৃত্তি হচ্ছে না। সেজন্য তিনি বললেন যে দেখো, নজাতু কামানাম, এই কামনার কোনো দিনই পরিতৃপ্তি হয় না। ওই জন্য হবিষা কৃষ্ণ বরতে এব, অর্থাৎ আগুনে যদি ঘি দাও তাহলে সে আগুনটা বেড়েই যাবে। আমাদের ভোগ স্প্রিয়া হচ্ছে তাই, নিত্য নতুন ভোগের বিষয় আমরা তৈরি করি। যে অবস্থায় আছি, কিছুদিন থাকার পরে মনে হলো না, এইখানে যেরকম সুখটা পেয়েছিলাম এর থেকে আর একটু বেশি সুখ পেতে হবে, স্বাদ মিটে গেছে, আবার একটা নতুন কিছু চাই, তাই না? তাই নতুন কিছু চাই, সেখান থেকে যে সুখ প্রাপ্ত হওয়া চাই, এই যে বিষয়ের প্রতি আমাদের যাকে বলে আকর্ষণ বা বিষয় থেকে সুখ পাবার আমাদের যে ইচ্ছা, সেইটাকে বলছেন বিষবৎ। এটাকে বিষবৎ মনে করতে হবে। খাবারে যদি বিষ মিশিয়ে দেয়, খুব জোর খিদে পেয়েছে, আমি জানি ওই খাবারটা খেলে আমার শরীর খারাপ হবে, মৃত্যু অবধি হতে পারে, আপনি কি করবেন বলুন? অপশান কি? ধরুন আমার 4 দিন খেতে পাননি আপনি, আপনার সামনে এখন একটাই অপশান দেওয়া হয়েছে, ওই খাবারটা আপনাকে খেতে হবে, আর তা নাহলে আপনাকে 4 দিন কেন, আরও 4 দিন হয়তো না খেয়ে থাকতে হবে। আপনি কি করবেন? আপনার কিচ্ছু করার নেই, আপনি সেই দিকেই ছুটবেন, বিষটা জেনেও আপনি তাকে খাবেন। তখন আমি ভাবলো যে কিছুক্ষণের জন্য তো ভেতরটা তৃপ্তি হবে। হ্যাঁ, এই জগৎ সংসারের মধ্যে সবটা আমরা সেইভাবেই গ্রহণ করছি, ভাবছি ওর মধ্যে বোধহয় কিছু সুখ আছে, কিন্তু পাচ্ছি কোথায়? হ্যাঁ, আমরা একটা ধারণা করে নিচ্ছি। এই যে এখন আমাদের হিন্দু বাড়ির ছেলেদের একটা বড় ভয় লেগেছে। কিসের ভয় বলুন তো? হিন্দু বাড়ির ছেলেদের একটা ভয় হচ্ছে বিয়ে করার ভয়। বিয়ে করতে চাইছে না। অনেক ছেলেরা আসে, বলে না বিয়ে করে কি করবো। কেন বিয়ে করবে না কেন? বলে আজকাল যা দেখছি চারিদিকে, সে বাবা রেখে দেখছে না, অশান্তি, হ্যাঁ সে আলাদা হতে হবে। না বাবা, চারিদিকে যা হচ্ছে, বিয়ে না করাই ভালো। বিয়ে না করাই ভালো বলছে, কিন্তু এমন পরিস্থিতি হবে তাকে বিয়ে করতেই হবে। জেনে শুনেও সে বিষ জানে, কিন্তু তাকে গ্রহণ করবে। কারণ
বিষয় ভোগ করার উদ্দেশ্যটা আমাদের কাছে পরিষ্কার নয় বলে। আমাদের যেরকম জীবন চর্চাটা কেমন, যে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই তো আমাদের জীবন হওয়া উচিত। ধর্ম তাই বলছে, বেদ তাই বলছে, সনাতন ধর্ম সেই কথা বলছে, কিন্তু আমরা ব্রহ্মচর্যও নেই, তো আমাদের গার্হস্থ্য জীবন কি করে ভালো হবে? আচ্ছা, গার্হস্থ্য জীবনের কোনো ধারণা নেই, তো আমরা কি করে বানপ্রস্থী হতে পারবো? সন্ন্যাস তো দূরের কথা। তাই জন্যে আমরা যে বিষয়কে যে ভোগ করি, আমরা যে বিষয় ভোগ করি, সেই বিষয়ের মধ্যে আমরা তার লিমিটেশন জানি না, যার জন্য এই বিষয় আমাদের কাছে বিষবৎ হয়ে যায়। আমরা সুখের জন্য ঘুরি। শাস্ত্র নির্দিষ্ট করেছে তুমি কত টাকা আয় করলে, যেমন আমাদের গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, তাই না? ইনকাম ট্যাক্স দিতে হয়। সেরকম আমাদের শাস্ত্র নির্দিষ্ট করেছে তুমি 1 টাকা যদি উপার্জন করো, কত অংশ তুমি নিজের জন্য ব্যয় করতে পারো, কত অংশ তুমি পিতামাতার সেবার জন্য ব্যয় করতে পারো, কত অংশ তুমি তীর্থযাত্রা ধর্মকর্মের জন্য ব্যয় করতে পারো, আর কত অংশ তুমি সঞ্চয় করতে পারো। শাস্ত্র নির্দিষ্ট করেছে। আমরা করলাম কি, সবার ভাগ থেকে কাটতে কাটতে গেলাম। পিতামাতার সেবার ভাগ, তীর্থযাত্রা, ঠাকুর সেবার ভাগ, সবার থেকে আমরা কাটতে কাটতে গেলাম, আর নিজের খাবারটা খুব ভালো করলাম। আমরা যা খাবার নিজের জন্য বরাদ্দ করলাম, ঠাকুরের জন্য এলাচদানা বরাদ্দ করলাম, তাই তো? ঠাকুরের জন্য মাছ কাবারি দোকান থেকে কি আসে? এলাচদানা আছে তো, নাহলে বাতাসা, যা একটা আসবে। যার বাড়িতে থালা বড় হলে বাতাসা, থালা ছোট হলে এলাচদানা, তাই তো? অর্থাৎ আমার সবার প্রতি সমান ব্যবহার নয়। যদি সবার প্রতি আমরা সমান ব্যবহার দিয়ে সংসার বুদ্ধিকে সঠিকভাবে পরিচালনা করি, তাহলে আমাদের সংসারটা বিষবৎ হয় না, সেটা মুক্তির দিকে নিয়ে যায়। মনে রাখতে হবে, গার্হস্থ্য ধর্ম, অর্থ, কাম, তারপরে মোক্ষ। মুক্তির ঠিক আগেই রয়েছে কামনা। তার মানে কামনাটা এমন কামনা করতে হবে যাতে আমার মুক্তি হয়, নাহলে হবে কোত্থেকে? তাই কি না? আমার কামনাটা যদি এমন কামনা হলো যে আমি মুক্তির দিকেই গেলাম না, তাহলে তো সেটা তো মুখ থুবড়ে পড়বে, পুরো সিস্টেমটাই মুখ থুবড়ে পড়বে। সেই জন্যে ভোগ কখনোই বিষবৎ হয় না, যদি না আমরা সেটাকে আর বিষবৎ তৈরি করে ফেলি। ভোগের দ্বারাতেই আমরা কি ভোগের কি বিচার আছে? বিচারে গিয়ে বলছেন যে আমরা কীরকম বিচার করব। ভোগের বিচার হচ্ছে যে আমরা যেটা ভোগ করছি, সেই ভোগের দ্বারা আমার যা সঞ্চিত আছে তার ক্ষয় হয়ে যাচ্ছে। নতুন করে স্পৃহা না করা। আমার কাছে চরম সুখ এলো, তো এসেছে কেন এসেছে? না আমি পূর্বে কোনো রকম হয়তো সৎকর্ম করেছিলাম, এই ভোগের দ্বারা, সুখপ্রাপ্তি ভোগের দ্বারা ক্ষয় হয়ে গেল। এই হচ্ছে বিচার। আমার কাছে দুঃখ এসেছে, চরম দুঃখ, আমি তখনও বিচার করলাম এ আমার পূর্বজন্মকৃত কিছু পাপ ছিল, এই দুঃখ ভোগের দ্বারা ক্ষয় হয়ে গেল। সেই জন্যে গীতায় ভগবান তো বলছেন যে দুঃখে সনুদ্বিগ্ন মানা, সুখে সুবিগত স্পৃহ, বীতরাগ ভয়ক্রোধ স্থিত ধীঃ মুনিরুচ্যতে। আসবেই তো, সুখও আসবে, মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি, তার মানে আমার কাছে সুখও আসবে, আমার কাছে দুঃখও আসবে। কিন্তু সমস্যাটা কোথায়? ওই একটু যেই সুখ পেলাম, আবার নতুন সুখ দেখতে গেলাম। ওই সোনার ডিম দেওয়া মুরগি, একবার একটা কি উট, সোনার ডিম দেওয়া মুরগি দেখতে পেয়েছি। এবারে একটা করে রোজ মুরগি ডিম দিয়ে যায়। আমি সেই ডিমটা নিতে নিতে 2 দিন 3 দিন নেওয়ার পরে বললাম তার মানে ওর পেটে অনেক ডিম আছে। দিলাম মুরগিটার পেটটা কেটে, ডিম পাবার লোভে হয়ে গেল। আমাদের হচ্ছে সেই অবস্থা যে সুখ আমরা
যেই প্রাপ্ত হয় তখন আরও সুখ প্রাপ্ত হবার জন্য ধাবিত হই। এই জন্য বলছেন এটা বিষবৎ। এখানে আর কি বলছেন, বিষয় বিষ সম্পৃক্ত অন্ন ভোজনের পরিপাক অবস্থায় দুঃখ লাভের ন্যায় সুখ বুদ্ধিতে বিষয় ভোগে প্রত্যুত দুঃখই লাভ হইয়া থাকে। আমাদের ভালো ভালো দোকানে খেতে খুব ভাল লাগে, হ্যাঁ, ভালো ভালো দোকানে খেতে খুব ভাল লাগে। আমরা দোকানের খাবার খাচ্ছি, কি সব নানা রকম মশলাপাতি দিচ্ছে। ডাক্তাররা বলছে সব খাবেন না, কেন না ওসব খেলে ওর মধ্যে এমন বিষ আছে যেগুলো আপনার লিভারে ক্ষতি করবে, আপনার যাকে বলে অনেক রকম শরীরে রোগ উৎপন্ন হবে। কিন্তু কে মানছে? ওই দোকানের নাম শুনলেই আর সঙ্গে সঙ্গে ডাক্তারকে না বলে লুকিয়ে হলেও গিয়েও আমরা খেয়ে আসছি। গিয়ে একজন আমাদের মানে গুরু ভাই ছিল, খুব হাই সুগার ছিল। সে রোজ সকালবেলায় বাজার করতে যাওয়ার তাকে আটকে রাখতো, কিন্তু কোনো একটা টাইমে ফুক করে পালাতো। ওখানে কি টানছে, কে টানছে? মিষ্টির দোকান টানছে। কোন ঘোঁজের ভেতরে একটা মিষ্টির দোকান খুঁজে পেয়ে যায় না, কেউ যায় না, দেখতে পায় না, তার দোকানে গিয়ে একদম সেই ভিএন ঘরে পারলে লুকিয়ে খাবে। সেখানে গিয়ে 4-5টা রসগোল্লা খেয়ে তারপরে বেরোবে, নাহলে তার সে জানে এটা খেলে পরেই তার মৃত্যুর দিকে সে আরও এগিয়ে গেল, বিষ তার কাছে এটা, কিন্তু তাকে যেন সেই মিষ্টির দোকানটা তাকে টানছে। হ্যাঁ, তো সেরকমভাবে আমাদের মধ্যে যে বিষয়রূপ যে বিষ, সুখ বা আনন্দ ব্রহ্মেরই স্বরূপ, ব্রহ্ম ভিন্ন আনন্দ নাই। সত্যগুণ সমাক্রান্ত শান্ত স্থির ধীর অন্তঃকরণেই সেই আনন্দ প্রতিবিম্বিত হয়। ব্রহ্মানন্দেও অর্থাৎ যে আনন্দের প্রকাশ, যে আনন্দ মানে সুখ নয়, কিন্তু আমরা আনন্দকে কিন্তু সুখের সঙ্গে তুলনা করলে হবে না। আমরা এই আনন্দটা হচ্ছে, এতে না আছে সুখ না আছে দুঃখ, তার নাম আনন্দ। যাতে সুখও নেই দুঃখও নেই। কেন? সুখ শব্দটার সঙ্গে আমাদের কি আছে, হর্ষ উল্লাস এগুলো সব যুক্ত হয়ে আছে, তাই তো? সুখ প্রাপ্ত হওয়া মানে আমাদের ভেতরে একটা উৎফুল্লতা আসবে, চঞ্চলতা আসবে, আমি সুখী বলে আসবে, এমন নয়। আবার দুঃখ প্রাপ্ত হয়ে গেলে পরও আমাদের ভেতরে যে একটা চরম অবসাদ আসবে, তাও নয়। আনন্দ হচ্ছে সুখ আর দুঃখের পারে, তার নাম হচ্ছে আনন্দ। আবার এটাও বলা যেতে পারে যে আনন্দের ওপরেই সুখ আর দুঃখ খেলা করে যাচ্ছে। ভূমিটা হচ্ছে আনন্দের ভূমি। যেমন আমরা জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই তিনটে অবস্থার কথা আমরা জানি, পড়েছি। তো জাগ্রত অবস্থাটা, সুষুপ্তি অবস্থাটা কার ওপর দিয়ে হলো? না, সুষুপ্তির ওপরেই আমাদের স্বপ্ন আর জাগ্রত অবস্থাটা রয়েছে। সুষুপ্তিটা যদি না থাকতো তাহলে স্বপ্নও থাকতো না, আর স্বপ্নও থাকতো না তো জাগ্রতও থাকতো না। আমাদের যেরকম বলা হচ্ছে, তিনটে শরীরের কথা বলা হয়েছে, কি? স্থূল শরীর, সূক্ষ্ম শরীর আর কারণ শরীর, তাই তো? আমরা যখন জেগে রয়েছি তখন হচ্ছে আমাদের স্থূল শরীর, যখন আমরা ঘুমিয়ে পড়ছি, স্বপ্ন দেখছি, তখন হয়ে গেল সূক্ষ্ম শরীর। তো সূক্ষ্ম শরীরটাও তো একটা শরীর, সেটাও তো হাঁটছে, চলছে, খাচ্ছে, আনন্দ করছে কি না? স্বপ্নে আমাদের আনন্দ হয় কি না? আমরা ছুটি কি না? আনন্দ পাই কি না? ভয় পাই কি না? দুঃখ পাই কি না? আনন্দের মধ্যে অনেক কিছু হচ্ছে। সেই সূক্ষ্ম শরীরের মধ্যে আমরা যখন স্বপ্ন দেখি তখন সেটাই সত্য বলে মনে করি, কিন্তু আপনি জানেন যখন ঘুম ভাঙবে দেখবেন বিছানাতে আপনার শরীরটা পড়ে রয়েছে। কোথায় আপনি ছুটছিলেন? শরীরটা কোথায়? তার মানে এই যে দুটো শরীর, তারও পারে যে সেই আনন্দময় যে কারণ শরীর রয়েছে, যাকে আমরা কিছু জানতেই পারি না তার সম্বন্ধে, সেখানে সুখও নেই দুঃখও নেই, কেবলমাত্র আমরা কি বলি? আনন্দমাত্রম অবশিষ্যতে। আমরা খুব ভালো ঘুমিয়েছি এইটা শুধু বলতে পারি,
তার জন্য কোনো সুখ দুঃখ আমাদের হয় না। কি হয়? একটা আনন্দের অনুভব হয়। সেই রকমভাবে এই আনন্দ ভূমির ওপরেই সুখ দুঃখ আসছে আর যাচ্ছে। যেরকমভাবে এই আকাশ তো সর্বব্যাপ্ত, আকাশের মধ্যে আবার দিন কি আবার রাত কি, রাত্রি হলেও আকাশ আছে, দিন হলেও আকাশ আছে, আবার আকাশে বর্ষাকালে পুরো মেঘে ঢেকে গেল তাহলেও সব আকাশ আছে। আকাশের ওপরেই তাতে কিছু হচ্ছে, কিন্তু আকাশটা তো বর্তমান, আকাশটা ছিল বলেই তাই তো দিন দেখেছি, রাত দেখেছি, আকাশটা ছিল বলেই তার মধ্যে মেঘ দেখেছি, বৃষ্টি দেখেছি। আকাশটাই যদি না থাকে তাহলে পরে এইগুলো খেলা হবে কোথায়? সেই জন্য আনন্দ হচ্ছে নিত্য বর্তমান, নিত্য সত্য হচ্ছে আনন্দ। আপেক্ষিকভাবে আমাদের কাছে যেন দুঃখ আর সুখ আসছে আর যাচ্ছে, চক্রের মতন যেন চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। সত্য গুণ সমাক্রান্ত শান্ত ধীর স্থির ধীর অন্তঃকরণেই সেই আনন্দকে অনুভব করতে পারবে। তার মানে সেই অখণ্ড আনন্দ অনুভবকারীকে না, যে শান্ত হতে পেরেছে, যে ধীর হতে পেরেছে। শান্ত কি করে হবে? না, যে ধীর স্বভাবের হবে, ধৈর্যপূর্ণ হবে। আচ্ছা, ধৈর্যটা আসবে কোত্থেকে? তখন কি বলছেন? যার মধ্যে সত্য গুণ বৃদ্ধি প্রাপ্ত হয়েছে তার মধ্যেই ধৈর্য শক্তি আসবে। কারণ বোঝা গেল এই শব্দগুলো পরপর রিলেটেড। সত্যগুণ সম্পন্ন হলেই তার মধ্যে ধৈর্যর বৃদ্ধি প্রাপ্ত হবে। কারণ সাধনাটা আজকের জন্য নয়, এখনের জন্য নয়, দীর্ঘকালের জন্য। সতু দীর্ঘকাল নিরন্তর্য সৎকার সেবিত, পাতঞ্জলি যোগদর্শন বলছেন যে সেটা দীর্ঘকালের জন্য। দীর্ঘকাল কোনো জিনিসকে ধরে রাখতে গেলে ধৈর্য চাই। সেই জন্যে সত্যগুণ যদি বৃদ্ধি না হয়, যদি রজগুণ হয় তো তো কথায় কথায় রাগ আসবে। যে একটা গল্প আছে না, যে নারদ মুনির, অনেকবার বলেছি গল্পটা, যে একজন যোগী টান টান হয়ে বসে গাছের তলায় তপস্যা করছে। নারদ মুনিকে দেখে বলছেন, কোথায় যাচ্ছেন? বলে, বৈকুণ্ঠে যাচ্ছি। বলে, একটু নারায়ণকে জিজ্ঞেস করবেন যে আমার মুক্তি কবে হবে। কিছু দূর গেছে, একটা তেঁতুল গাছের তলায় একজন ধেই ধেই করে ভগবানের নাম করে নৃত্য করছে। সেও জিজ্ঞেস করছে, প্রভু কোথায় যান? বলে, আমি বৈকুণ্ঠে যাচ্ছি। বলে, একবার জিজ্ঞেস করবেন আমার মুক্তি কবে হবে। তিনি ফিরে এসে প্রথমে সেই তেঁতুল তলায় নৃত্যরত ভক্তকে বলছেন যে, তোমার ঠাকুর বললেন যে তোমার মুক্তির খুব অনেক দেরি। বলে, কত দেরি? বলছে, এই তেঁতুল গাছে যত পাতা আছে তত জন্ম পরে তোমার মুক্তি হবে। সে ধেই ধেই করে আরও নৃত্য করতে শুরু করলো। আমার কি ভাগ্য। আর যে টান টান হয়ে গাছের তলায় বসে যোগী বসে যে বলে, প্রভু আমার জন্য কি বললেন? বললে, তোমার আর বেশি চিন্তা নেই, 3 জন্মেই তোমার মুক্তি হয়ে যাবে। তখন সে বলছে, এখনও 3 জন্ম আমায় তপস্যা করতে হবে? বলে, হতাশাগ্রস্ত হয়ে গেল। নারদ মুনি বললেন, কি ঘটনা ঘটলে এ হতাশাগ্রস্ত হয়ে গেল? আর ও জানলো এত জন্ম নৃত্য করছে কেন? তখন তার কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে, ভাই এই তেঁতুল গাছে এত পাতা, এত জন্ম পরে তোমার মুক্তি হবে, এটা শুনে তোমার আনন্দ হলো কেন? তুমি এত নৃত্য করছো কেন? তখন বলছেন যে, প্রভু যে আমাকে মনে রেখেছেন এতেই আমার বড় আনন্দ। যে তিনি আমার মুক্তির চিন্তা তো করেছেন কমসে কম, সে যত জন্ম পরেই হোক, মুক্তি আমার নিশ্চিত যখন প্রভুর মুখ থেকে বেরিয়েছে। এইটা চিন্তা করছি যত, ততই আমার ভেতরে যেন শিহরণ হচ্ছে, যার জন্য আমার ভেতরে এত আনন্দ হচ্ছে। তার মানে সত্য গুণ সম্পন্ন হলে তার মধ্যে ধৈর্য শক্তি বাড়বে। সে যবেই হয় হবে, কিন্তু আমি আমার জায়গা থেকে আমি নড়ব না। এরকমভাবে দৃঢ়তার সঙ্গে সত্যভূমির মধ্যে যে থাকে তাকে তার ধীর শক্তি বা ধৈর্য শক্তি বৃদ্ধি প্রাপ্ত হয়। আর ধৈর্য যার বৃদ্ধি হবে তবেই সে স্থির স্বভাবের হবে, শান্ত স্বভাবের হবে। আর যখন সে শান্ত স্বভাবের হবে
তখনই তার অন্তঃকরণ শান্ত হয়ে যাবে। যেমন আপনি একটা বড় গামলাতে জল রেখেছেন, যখন জলটা তার মধ্যে ঢাললেন সেই জলটা তো চঞ্চল হয়ে গেল, তাই কি না? এবারে ধরুন জলটা রেখে দিয়ে আপনি চলে গেছেন, অনেকক্ষণ পর আপনি দেখলেন জলটা স্থির হয়ে আছে। এবারে তার মধ্যে দেখছেন যে আকাশে চাঁদ উঠেছে, সেই জলের মধ্যেও যেন মনে হচ্ছে যে সেই গামলার জলেতে যেন সেই চাঁদটা যেন ওই জলের মধ্যে রয়েছে, জলচন্দ্রবৎ। কিন্তু যখন জলটা আপনি ঢেলেছিলেন জলটা খুব কাঁপছিল, তখনও চাঁদ সেখানে দেখা গিয়েছিল, কিন্তু চাঁদটা যেন একেবারে কাঁপছে। যত স্থির হবে তত প্রতিবিম্বিত বিষয়ও স্থির হবে। সেই জন্য এই ব্রহ্মে যে প্রতিবিম্বিত আনন্দ, যতক্ষণ না পর্যন্ত আমাদের অন্তঃকরণ শান্ত হচ্ছে ততক্ষণ তার প্রতিচ্ছবিও সেখানে প্রতিবিম্বিত শান্ত হবে না। তাই বলছেন, বিষয় ভোগ লালসায় বিক্ষিপ্ত চিত্ত বিষয় লাভে ক্ষণিকের জন্য শান্ত হইলে সেই স্বরূপানন্দই কিঞ্চিৎ স্ফুরিত হয় মাত্র। যেহেতু সুখ আনন্দেরই একটা স্পার্কিং, যেমন একটা দেশলাই কাঠি আপনি জ্বাললেন, দেশলাই কাঠিটা একটা স্পার্ক করলো, করে কিছুক্ষণ ভুস করে জ্বলে দেশলাই কাঠিটা, এবার দেশলাই কাঠির মধ্যেও তো আগুন তো ছিল, আগুন আছে। আবার আপনার সামনে একটা বিরাট যাকে বলে একটা গাছ দুটো চারটে বিরাট গাছের ডালে আগুন লেগে সেই বিরাট একটা আগুন, আপনি এত আগুনের তেজ সেখানে আপনি পৌঁছতেও পারছেন না, এত আগুনের তেজ। কিন্তু দেশলাই কাঠিটা জ্বাললেন, সেখানেও আগুন, আবার ওটা দাউ দাউ করে জ্বলছে, ওটাও তো আগুন। ওই আগুন আর এই আগুনের পার্থক্য যে আগুন তো আগুনই হয়, কিন্তু এইটা দেশলাই কাঠির মতন একটুখানি ফস করে জ্বলে উঠে আবার শান্ত হয়ে যায়, কিন্তু আগুনটা একই। সেরকম বলছেন যে তারই একটা কণা মাত্র আনন্দের, এই যে আমরা সুখ অনুভব করছি বিষয় থেকে, একটা ফস করে জ্বলে উঠলো আমাদের ভেতরে একটা সুখ, একটা আনন্দ, একটা আস্বাদন, এইটা ক্ষণিকের জন্য, কিন্তু সেই আনন্দটা একই আনন্দ, কিন্তু এটা ক্ষণিকের সুখ। এটা ক্ষণিকের কেন হলো না? এটা অজ্ঞানতার কারণেই ক্ষণিক মনে হলো, ক্ষণিকের হলো। সেই জন্য আগেই এটা বলেছেন যে বিষয় সহকারে সেই আনন্দ অনুভব হয় বলিয়া ইহার নাম হচ্ছে বিষয়ানন্দ। বিষয় থেকে আনন্দ প্রাপ্ত হয়েছে, সেই জন্য এর নাম হচ্ছে বিষয়ানন্দ। বিষয় ক্ষণিক, বিনাশী ও দুঃখপ্রদ বলিয়া বিষয়ানন্দ হেয়। বিষয় থেকে যেই আপনি আনন্দ, যতই আনন্দ পেতে যান না কেন, তো সেটা তো ক্ষণিকের জন্যই। বিষয় মানেই তার অন্ত হবেই হবে, যে বিষয়ই হোক। আমিও তো একটা বিষয়, আমার দেহ তো একটা বিষয়, বিষয় ছাড়া তো আমার দেহ নয়। এই দেহটাকে নিয়েই তো আমি এত আনন্দ করবার খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, দেহটাও আমায় আনন্দ দিতে পারে না? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আমাদের বাইরের দিকে ছুটে যাচ্ছে, সে খালি খাবলে খাবলে ধরতে যাচ্ছে আনন্দকে, সুখকে ধরবার জন্য এই যন্ত্রগুলো রয়ে গেছে। যদি আমার মধ্যেই আমার আনন্দকে আমি উপভোগ করতে পারতাম, তাহলে এগুলোকে ছুটে বেড়াবার প্রয়োজন ছিল না। আর সেই আনন্দকে প্রাপ্ত হবার জন্যই আমাদের বিষয়ের ভোগের, যাকে বলে ইচ্ছা জাগরণ হয়। এর মধ্যে আনন্দ পাবো, ওর মধ্যে আনন্দ পাবো, তার মধ্যে আনন্দ পাবো, যাচ্ছি, হয়তো পাচ্ছি, কিন্তু কোনো আনন্দটাই চিরস্থায়ী আমাদের হতে পারছে না। আর জীবনের শুরু থেকে আজও পর্যন্ত আপনি যে কোনো বিষয়, খাওয়া হোক, শোয়া হোক, বেড়াতে যাওয়া হোক, এমনকি সংসার করা হোক, সবার মধ্যেই আপনি শুরুতে ভেবেছেন এর থেকে আমার সুখ প্রাপ্তি হবে, যত দিন গেছে তত আপনার দুঃখই প্রাপ্ত হয়েছে। কিন্তু সেই দুঃখ প্রাপ্তি হয়েও আপনি মনে করছেন যে ঠিক আছে,
এখন নয় দুঃখ, আবার একটু সুখ প্রাপ্তি হবে নিশ্চয়ই, তার জন্য অপেক্ষা করছি। রোজ আমরা বেঁচে থাকছি কালকে আবার একটু সুখ প্রাপ্ত হবার জন্য। আমাদের বেঁচে থাকার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা কালকে আবার একটু সুখ পাবো। যার জীবন থেকে ওই কালকের সুখ প্রাপ্তির আশাটা চলে যাবে, দেখবেন সে অসুস্থ হয়ে পড়বে, সে আস্তে আস্তে কেন নিস্তেজ হবে। আমরা বলি না লোকটার কি এনার্জি, এনার্জি অন্য কিছু নয়, এনার্জি হচ্ছে তার ভেতরে সুখ প্রাপ্ত হবার প্রবল ইচ্ছা, তাকে আমরা বলি এনার্জি। সে এখনও কিছু সুখ প্রাপ্তি করতে চাইছে। সেই জন্যে আনন্দাংশে ইহা স্বরূপানন্দ সহ এক হইলেও বিষয়রূপ উপাধি মলিন বলিয়া বিষয়ানন্দ ত্যায্য। যে আমাদের যে স্বরূপানন্দ, দুটো আনন্দ বলছে, একটা হচ্ছে স্বরূপানন্দ আর একটা হচ্ছে বিষয়ানন্দ। স্বরূপানন্দটা কোথায় না, যখন আপনি নিজের ভেতরে একদম মন বুদ্ধির পারে যখন নিজেকে নিয়ে যেতে পারবেন, সেই আনন্দটা আমার ভেতরেই আনন্দটা আছে বলে নিজের ভেতরে আপনি ডুব দেবেন, তখন যে আনন্দটা পাবেন সেটা হচ্ছে আপনার স্বরূপানন্দ। আপনাতে মন আপনি থাকো, যেও নাকো কারো ঘরে। আর যখনই আপনি ইন্দ্রিয়র দ্বারা বিষয়ের মধ্যে ভ্রমিত হয়ে ধাবিত হয়ে বিষয়ের মধ্যে সুখ প্রাপ্তির জন্য গেলেন, তখনই আপনি চলে গেলেন বিষয়ানন্দের দিকে। এখন আমাদের জীবনে আমরা আজ অবধি স্বরূপানন্দ প্রাপ্তি হবার জন্য চেষ্টা করেছি না বিষয়ানন্দ প্রাপ্ত হবার জন্য চেষ্টা করেছি? আমাদের এই উত্তরটা আমাদের কাছে আছে না নেই? আছে। তাহলে তো পড়া ঠিকই হচ্ছে আমাদের, হ্যাঁ। অর্থাৎ আমরা আজ অবধি যা কিছু সুখ অনুভব করতে গেছি সব বিষয়ানন্দের সুখ অনুভব করতে গেছি, যা ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। চিরস্থায়ী তাহলে আছে, নিশ্চয়ই আছে। একটা স্থায়ী যদি না থাকে তাহলে তার ওপরে তো ক্ষণস্থায়ীটাই আমরা বলবো কি করে? স্থায়ী নিশ্চয়ই কিছু একটা আছে। সেই স্থায়ী সুখটা কি? সেটা হচ্ছে স্বরূপানন্দ। আর স্বরূপানন্দ যখন আমি প্রাপ্ত হচ্ছি না, কিন্তু তা বলে আমি সুখ থেকে বঞ্চিত হব এও নয়। সুখ তো আমার চাই, সুখ ছাড়া আমি থাকতে পারবো না। তার জন্য আমরা বিষয়ের দিকে ধাবিত হচ্ছি। স্বরূপানন্দ যেদিন পেয়ে যাব, সেদিনকে আমাদের আর বিষয়ানন্দের দিকে যাবার মনেই হবে না। কারণ কি, আমি তো তখন নিত্য আনন্দ, নিত্য সুখের মধ্যেই বর্তমান রয়েছি। আমার আবার নতুন করে আবার প্রাপ্ত হবার কি আছে? সূর্যকে যদি বলা হয় যে একটা প্রদীপের আলো দিয়ে তোমাকে আলোকিত করা হচ্ছে, সে বললে হয় নাকি? সূর্য তো জানে তো আমি তো নিজেই আলো, আমি আবার প্রদীপের আলোয় কি আলোকিত হব? আমার প্রদীপের আলোর আর প্রয়োজনই বা কী? সেই রকমভাবে যখন আমাদের মধ্যে সেই অখণ্ড আনন্দের প্রকাশ হয়ে যাবে, তখন আমাদের ছোট ছোট এই বিষয় আনন্দের আর প্রয়োজনই থাকে না। সেই জন্য বলছেন সমাধিকালীন ব্রহ্মানন্দই গ্রাহ্য। তাহলে আমাদের কোনটাকে গ্রহণ করতে হবে? বলছেন সেই বিষয়ানন্দ ত্যাগ করে স্বরূপানন্দই আমাদের কাছে গ্রহণযোগ্য হবে। কটা বাজলো? কটা এখন? 6:20। তাহলে আজ অবধি থাক। শঙ্করম শঙ্করাচার্যম কেশবম বাদরায়ণম সূত্রভাষ্যকৃতৌ বন্দে ভগবন্তৌ পুনঃ পুনঃ। ঈশ্বর গুরুরাত্মেতি মূর্তিভেদ বিভাগিনে व्योमवद्व्याप्तदेहाय दक्षिणामूर्तये नमः। स्निग्धां हास्यां वदनकमले लोचने प्रेमदीप्तिः भाले ज्योतिषिरसि च जटाजूटचूडापिसङ्गा नित्यां यस्य स्फुरति हृदये शुद्ध वात्सल्यधारा। बालानन्दो भूरि विजयते
वैद्यनाथस्वरूपः। ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्ति।